আজকে আমরা দেখব ফেনী জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে মুহুরী প্রজেক্ট। এটি ফেনীর সোনাগাজী উপজেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। মুহুরী নদীর মোহনায় এর অবস্থান। এর প্রধান আকর্ষণ হলো বিশাল জলরাশি, বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সবুজ বনানী এবং শীতকালে অতিথি পাখির সমাগম। এখান থেকে সূর্যাস্ত দেখার অত্যন্ত সুন্দর দৃশ্য পাওয়া যায়। ২ নম্বরে রয়েছে রাজাঝির দিঘি। ফেনী শহরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল দিঘিটি জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। দিঘির চারপাশ এখন বেশ সাজানো গোছানো। বিকেলে স্থানীয় মানুষ ও পর্যটকরা এখানে সময় কাটাতে পছন্দ করেন। ৩ নম্বরে রয়েছে বিজয় সিংহ দিঘি। এটি ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত আরেকটি বিশাল ঐতিহাসিক দিঘি। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সিংহের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। দিঘির চারপাশের ছায়াঘেরা পরিবেশ এবং প্রকাণ্ড আকার পর্যটকদের মুগ্ধ করে। ৪ নম্বরে রয়েছে গোল্ডেন পার্ক। এটি মূলত শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক, যা ফেনীর ঐতিহাসিক বিজয় সিংহ দিঘির কাছেই অবস্থিত। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। এরপরে ৫ নম্বরে রয়েছে নিহালপল্লী। এটি একটি জনপ্রিয় পারিবারিক বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্ট। এখানে সুন্দর বাগান, বসার জায়গা এবং বিশেষ করে কাবাবের জন্য পরিচিত রয়েছে। শিশুদের খেলার জন্য এখানে কিছু রাইড ও ব্যবস্থা রয়েছে। ৬ নম্বরে রয়েছে ফেনী শিশু পার্ক। ফেনীতে পারিবারিক বা শিশুদের নিয়ে ভ্রমণের জন্য কয়েকটি চমৎকার পার্ক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পার্ক হলো রামতারা শিশু পার্ক, ফেনী জেলা পরিষদ শিশু পার্ক এবং গোল্ডেন শিশু পার্ক। ৭ নম্বরে রয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম স্মৃতি জাদুঘর। ভাষা শহীদ আব্দুস সালামের পৈতৃক বাড়িতে এই জাদু গ্রন্থাগারটি অবস্থিত। ভাষা আন্দোলনের ইতিহাস এবং শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে সংরক্ষিত আছে। ৮ নম্বরে রয়েছে শমশের গাজী দিঘি ও বাঁশপাড়া সাত মন্দির। ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্তবর্তী চমকনগরে এই ঐতিহাসিক স্থানটি অবস্থিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ভাটির বাগ খ্যাত শমশের গাজীর স্মৃতি এখানে জড়িত। শমশের গাজীর দিঘি এবং প্রাচীন স্থাপত্য শৈলী এটি মূল আকর্ষণ। ৯ নম্বরে রয়েছে বিলোনিয়া সীমান্ত ও স্মৃতিস্তম্ভ। পরশুরামপুর উপজেলায় অবস্থিত এই স্থানটি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত। এরপরে সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে ফেনী সরকারি কলেজ ভবন। এটি একটি ঐতিহাসিক স্থাপত্য। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই কলেজের পুরনো লাল ইটের ভবনটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং প্রাচীন অভিজাত্যর পরিচয় দেয়। সো গাইস, এগুলোই ছিল ফেনী জেলার শীর্ষ ১০টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের জায়গা কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।